আসসালামু আলাইকুম। তো আমি আজকে দেখাবো কি করে আপনারা যে হোয়াটসঅ্যাপের ওয়েবসাইটটা লগ ইন করবেন কীভাবে এবং হোয়াটসঅ্যাপের নাম্বার অ্যাকাউন্ট অ্যাড করবেন কীভাবে। তো তার জন্য ফার্স্ট অফ অল একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কটাতে ঢুকতে হবে। লিঙ্কটা মেসেঞ্জার অথবা টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ যেখানে ইচ্ছা নিতে পারবেন। নেওয়ার পর এখানে লিঙ্কের উপরে একটা চাপ দিতে হবে অথবা ক্রমে নিয়ে যেয়ে এটা পেস্ট করলেও পারবেন আপনারা। তো এটা আমি সিম্পলি এখান থেকে চাপ দিয়ে ঢুকলেও হবে। আবার এটা ধরলেন কপি করে এখান থেকে ক্রোম ব্রাউজার অথবা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে এটা পেস্ট করে যদি গ্রো করেন তাও হবে। তো দেন তারপরে এখানে সিলেক্ট অপশন পাবেন, এখানে এজেন্ট আর লিডার কার্ড। তো আপনাদের যে লিডার কার্ড অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে, এইটা দিয়েই লগ ইন করবেন। তো আপনাদের এখানে ইউজার নেম আর পাসওয়ার্ডটা আমার ইনবক্সে SMS করে সব যে যার মতো ইচ্ছা বানাই নিতে পারবেন। তো আমি আমার ইউজার নেমটা আর পাসওয়ার্ডটা এখানে দিচ্ছি। আমারটা হচ্ছে বিঅ্যাডমিন ইউজার নেম আর বিঅ্যাডমিন পাসওয়ার্ড। তো সবার এটা কিন্তু আলাদা আলাদা, প্রত্যেকটা মেম্বার মানে প্রত্যেক জনের জন্য এক একটা আলাদা করে ইউজার নেম আর পাসওয়ার্ড। কেউ আমারটাতেও করবেন না, কেউ অন্যেরটাতেও করবেন না। কাজ করার আগে সবাই নিজের নিজের যার মতো ইউজার নেম আমার থেকে ক্রিয়েট করে নেবেন, অথবা যে যার কাছে কাজ করেন ওনার থেকে ইউজার নেমটা কালেক্ট করে নিয়ে দেন এখান থেকে সাইন ইন করবেন। সাইন ইন করলে আপনাদের সাথে এরকম একটা ইন্টারফেস আসবে, একটু ছোটো করবেন দেখার সুবিধার্থে। দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে আপনারা নাম্বার অ্যাড করার জন্যে দেখেন এখানে উপরে অপশন আছে, একটু জুম করে দেখাই। এখানে দেখেন অল নাম্বার আছে। তো এখানে অল নাম্বারে চাপ দিলে এখান থেকে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে অল নাম্বারে চাপ দেওয়ার পর এখানে একটু ডান দিকে দেখবেন, এখানে দেখেন এই যে অ্যাড নাম্বার আছে, অ্যাড নাম্বারে চাপ দিবেন। অ্যাড নাম্বারে চাপ দেওয়ার পর এখানে দেখবেন, একটু জুম করে দেখাই, এখানে দেখেন +88 আছে, দেওয়াই আছে এখানটায়। আর এখানে আপনাদের ফোন নাম্বার ইনপুট। তো এখানে ফোন নাম্বার ইনপুটের এই জায়গায় আপনাদের অ্যাপসে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে সেই অ্যাকাউন্টটা সিম্পলি এখান থেকে নাম্বারটা দেখা 016 20 96 30 67 এখানে সিম্পলি নাম্বারটা দিবেন। জিরো দিতে হবে না, জিরো আগে থেকেই দেওয়া আছে, শুধু 16 20 96 20 30 67 জিরো বাদ দিয়ে এখান থেকে ফোন নাম্বার দেওয়ার পর এখানে দেখবেন আরও 3টা অপশন আছে, SMS, ভয়েস আর WS কোড। তো সবার শেষে যেটা আছে WS কোড, এটা সিলেক্ট করবেন সবাই। অবশ্যই এটা সিলেক্ট করতে হবে, নাহলে অ্যাপসে কোড যাবে না কিন্তু। দেন তারপর এখানে সাবমিট অপশানে চাপ দেবেন। সাবমিট অপশানে চাপ দেওয়া মাত্র দেখবেন এখানে সাইডে CC +88 কি শুধু 880 আসছে, আর সেকেন্ডে আপনাদের নাম্বারটা আসছে। তো এখানে একটু স্ক্রল করবেন, ডান দিকে একটু টান দিয়ে দেখবেন এখানে স্ট্যাটাস থাকবে রেডি ফর WS কোড, OTP টাইপ আর ডেট টাইম সব কিছু দেওয়া থাকবে। তো এই রেডি লেখা উঠলে ভাববেন আপনাদের অ্যাপসে আর কি কোডটা যাবে, চলে আসছে। তো আমি একটু সিম্পলি দেখায় দিই, ওটিপিটা একটু পরে বসাই। এখানে দেখেন স্ট্যাটাস রেডি, OTP টাইপ WS কোড, ডেট তারিখ, আর এক সাইডে ক্যান্সেল। তো OTP যেটা আসছে এটা হলো OTPর ঘরে যে ফাঁকা ঘর আছে, এখানে OTPটা দিবেন। তো OTPটা অ্যাপসে গেলেও পাবেন, এখানে নোটিফিকেশনও থাকে। আমি অ্যাপসে থেকে নিয়ে এসে দেখাচ্ছি সিম্পলি, যে দেখেন OTPটা আসছে 319 974 319 974 319 974। এখানে OTPটা দেওয়ার পর আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা জায়গায়, যে কোনো একটা ফাঁকা স্পেসে এইভাবে চাপ দিলে দেখবেন এখানে OTPটা এই যে সাকসেস হয়ে নিয়ে নেবে। তো এখানে সাকসেস হয়ে নেওয়ার পর কেউ এটা রিলোড করবে না, যেমন অনেকে কী করেন এখান থেকে উপর দিকে টান দিয়ে এই যে এইভাবে টান দিয়ে রিলোড করেন। তো এখানে রিলোড করার দরকার নেই, আপনারা চাইলে নেক্সট নাম্বারটা মানে পরবর্তী নাম্বারটা যেটা অ্যাড করবেন ওইটা এখানে দিয়ে আবার ইনপুট করতে পারবেন। তো আমি আরেকটা নাম্বার অ্যাড করে দেখাচ্ছি। এখান থেকে নাম্বারটা দেখে নেব। নাম্বারটা দেখে নেওয়ার পর 016 20 10 51 17 সিম্পল। আবার এখানে আসার পর সেম একই প্রক্রিয়ায় আগেরটা যেভাবে অ্যাড করছি ওইটা একইভাবে এখানে +880 দেওয়া থাকবে, তারপরে 1 দিয়ে শুরু করবেন, 16 20 10 51 17 20 10 51 17 নাম্বারটা দেওয়ার পর এখানে যে SMS আছে এটা WS কোড দেওয়ার পর এখান থেকে সাবমিটে চাপ দিবেন। সাবমিটে চাপ দেওয়ার সাথে সাথে আপনাদের নাম্বারটা এখানে দেখেন এই যে টপে উপরে চলে আসবে। OTPর ঘরটা এটা, আর স্ট্যাটাস এটা
রেডি মানে রেডি, অথবা রেডি দ্বারা বোঝায় আপনাদের অ্যাকাউন্টে কোড পাঠানোর প্রক্রিয়াটা আর কি চালু হয়েছে। সেম দেখেন এই যে কোড আসছে, তো সিম্পলি কোডটা আবার এখানে বসাই দিবেন। কোডটা হচ্ছে 938 092 938 092। কোডটা দেওয়ার পর যেখানে এখানে যে কোনো এক জায়গায় ফাঁকা জায়গায় চাপ দিলে এখানে দেখতে পারেন এই যে ওটিপিটা নিবে সাকসেসফুলভাবে। ওটিপিটা নেওয়ার পর একটু ওয়েট করলে এখানে যখন ইন প্রোগ্রেস লেখা উঠবে, যে দেখেন ইন প্রোগ্রেস লেখা উঠছে, ইন প্রোগ্রেস লেখা উঠলে দেখবেন ওইটা অটোমেটিক ওটা সাকসেস হয়ে যাবে। তো এখান থেকে রিলোড করবেন না, সেম এইভাবে আবার সবাই একই সিস্টেমে অ্যাড করতে পারবেন যার যতগুলো আছে। তো আমি আরেকটা বিশেষ যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা বলতেছি, যেখানে দেখেন এখানে ফেল লেখা উঠে আছে, দেখেন এটা লগ আউট হয়ে গেছে, দেখেন এখানে ফেল লেখা আছে। তো এই ফেল লেখা উঠলে কি করবেন, আপনারা সাপোজ একটা নাম্বার দিয়েছেন, নাম্বারে ওটিপি যায় নাই, ওটিপি যায় নাই কো এখানে ফেল লেখা উঠছে। তো ফেল লেখা উঠলে ওই নাম্বারটা এখানে দেখবেন সাইডে ক্যান্সেল লেখার জায়গায় থাকবে, ক্যান্সেল, এই ক্যান্সেলে চাপ দেওয়ার পর কনফার্মে চাপ দেবেন। সেম সবগুলো একইভাবে, যেগুলো ফেল হবে সবগুলো ক্যান্সেলে চাপ দেওয়ার পর কনফার্মে চাপ দিবেন। দিলে কী হবে, ওই নাম্বারটা আবার আপনি এখানে শিটে যেমন টু মেনি রিকোয়েস্ট আসলে ওই নাম্বারটা পুনরায় আবার দেন, সেম ওইভাবে যেগুলো ফেল হবে কোড টোড আসবে না, ওগুলো ওখান থেকে ক্যান্সেল করে ওই নাম্বারটাই আবার এখানে এখানে দেওয়ার পর দেন ডাব্লিউএস কোড সিলেক্ট করে সাবমিট করলে কোড যাবে। সবাই এইভাবে অ্যাড করবেন। সবাই এইভাবে অ্যাড করার পরে এখানে দেখবেন কয়টা নাম্বার অ্যাড করছেন, এটা দেখার নিয়ম হচ্ছে যে দেখেন উপরে লেখা আছে সাকসেস নাম্বার, সাকসেস নাম্বারে চাপ দিলে যে দেখেন আমি 3টা নাম্বার দিছি, 3টাই হয়েছে। এখান থেকে দেখেন সাকসেস 3, এখানে প্রতিদিন রাতে দেখতে পারবেন কয়টা কাজ করছেন। এই যে দেখেন আমি টোটাল নাম্বার দিয়েছিলাম 9টা, তার মধ্যে আমার 3টা হয়েছে, টোটাল ফেল গেছিলো 6টা। তো আমি যেগুলো ফেল গেছিলো ওগুলো রিমুভ করে দিছি, ওগুলো আমি চাইলে এখন আবার দিতে পারবো, এখানে কার্ড নেম শো করবে। দেন যে কথাগুলো হচ্ছে কেউ একটা ইউজারে, আমি ভিডিওতে ইউজার দেখালাম বলে এই ইউজারে যেন সবাই কাজ করবেন না, সবার আলাদা আলাদা ইউজার, সবাই আলাদা আলাদা ইউজার নিয়ে কাজ করবেন। আর পুরো ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবে না, স্কিপ করলে অনেক কিছু মিসিং হবে। পরবর্তীতে আমাকে আবার অথবা যে যার কাছে কাজ করেন সবাই সবার ইনবক্সে যে গোতাগতি করে বলবেন যে এই কাজের তো কিছু বুঝতেছি না। সো সবাই একটু মনোযোগ দিয়ে কাজ করবেন। আর শিটের দিন শেষ, শিট আর অন হবে না, মেবি অন আসছে কিছু কিছু শিট, কিন্তু ওগুলো শিটও বন্ধ হয়ে যাবে। সবাই আপাতত ইউজারে কাজ শুরু করেন। ইউজারে ধরে নেন কেউ কারো নাম্বার চুরি করতে পারবে না, সবাই নিজের ইচ্ছা মতো কাজ করতে পারবে, অনেক সুবিধা ফ্যাসিলিটি পাবেন এখানে। সেম এভাবে কাজ করলেও হবে। আর রাতে রিপোর্ট জমা দেওয়ার সিস্টেম হচ্ছে যে যেটা কাজ, যে জায়গাটা কাজ করবেন শুধু ইউজার নেমটা আর পাসওয়ার্ডটা লিখবেন, শুধু ইউজার নেম লিখলেই হবে, পাসওয়ার্ড লেখা লাগবে না, শুধু ইউজার নেমটা লিখে জানালেই হবে ইনবক্সে, অন্য কিছু করতে হবে না। শিটের থেকে এটাই কাজে আর কি বেটার হবে, কেউ কোনো ঝামেলা করবে না, কোনো চোর এসে নাম্বার টাম্বার কোনো কিছু চুরিও করতে পারবে না, নিজের ইচ্ছা মতো কাজ করতে পারবেন। আর সবাই ওই যে যে যার পার্সোনাল ইউজার নেম আর পাসওয়ার্ডে গিয়ে কাজ করবেন।